কোথায় যাবেন, যে কোনো জায়গায় যান। নবী ঈসা আলাইহিস সালামকে চতুর্দিক থেকে আক্রমণ করছে ইহুদিরা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন হেফাজত করলেন, তার কাছে তাকে উঠিয়ে নিলেন। এটা কি দয়ার পরিচয় নয়? এই যে একটু আগে তেলাওয়াত করলো শুরুর আগে নবী মুসা আলাইহিস সালামের ঘটনা। বনু ইসরাইল একটার পর একটা অবাধ্যতা করেই গেছে। আল্লাহ পাক তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন, নবী মুসাকে পাঠিয়েছেন। ফেরাউনের মতো জালেম শাসকের হাত থেকে বনু ইসরাইলকে আল্লাহ পাক উদ্ধার করেছেন। এটা কি দয়ার পরিচয় নয়? নবী মুসা আলাইহিস সালাম গাছের নিচে বসে আছেন, খাবার নাই, বাসস্থান নাই, কিচ্ছু নাই, বরং তার গায়ে একটা অপবাদ দেওয়া হয়েছে যে তিনি নাকি একজন মানুষকে খুন করেছেন। অথচ তার ইন্টেনশন সেটা ছিল না। তিনি একটা ঘুষি দিয়েছেন লড়াই থামানোর জন্য, ওই এক ঘুষিতেই সেই ব্যক্তি ডেড। এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ, আমি নিঃস্ব অসহায় হয়ে এখানে বসে আছি, তুমি আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি। দোয়া করার সাথে সাথেই ওই শুআয়ব আলাইহিস সালামের মেয়ে হেঁটে হেঁটে চলে আসলো। তিনি স্ত্রী পেলেন, তিনি শ্বশুর পেলেন, একজন নবী পরিবার পেলেন, বাসস্থান পেলেন, চাকরি পর্যন্ত পেলেন। 8 বছর তিনি রাখালি করেছেন শুআয়ব আলাইহিস সালামের ফার্মের মতো। দয়া মুহূর্তেই চলে আসবে, শুধু আল্লাহর দিকে অভিমুখী হলেই হয়, এগুলো দয়া। আইয়ুব আলাইহিস সালামের কথা মনে আছে না? দীর্ঘদিন রোগে ভুগছেন, চিকিৎসা হচ্ছে না, ভালো হচ্ছে না, শেফা হচ্ছে না। এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন, লেখালেখি করেন, তারা বলেছেন তাদের কিছু কিতাবের মধ্যে, রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহ্বাটা নড়াতে পারছেন না, কারণ তিনি আল্লাহ পাকের জিকির করতে প্রচণ্ড ভালোবাসতেন। এক পর্যায়ে